নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব চিকেনেরই একটা রেসিপি, কিন্তু আমি আজকের একটু অন্যরকমভাবে চিকেনটা বানিয়েছি। তো এইভাবে কিন্তু রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। ভাত, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস একদম সবার সাথেই কিন্তু জমে যায়। তো চলুন রেসিপিটা শুরু করি। তো তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো দিয়েছি, আপনারা কিন্তু ঝালটা কম বেশি করে নিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি 10-12 কোয়া মতন কাজু বাদাম, দিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলো যে কাঁচা ভাব থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যতক্ষণ না চলে আসে ততক্ষণ এটাকে ভেজে নেব, নিয়ে এটাকে সাইডে ঠান্ডা করে নেব। তারপর ওই তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আমি এখানে 4টে মতন আলুকে এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, আপনারা আলুটাকেও কম বেশি করে নিতে পারেন। সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভেজে তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটাকেও কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব, এতে একটু মাংসের যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায় আর খেতে দারুণ টেস্টি হয়। তো মাংসটা ভাজা হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়েছি আরেকটু। তারপরে যে মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম, ওই টমেটো, পেঁয়াজ, লঙ্কা, তারপরে যেটা ছিল কাজু বাদাম, তো সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। ওই মশলাটাই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার 4 থেকে 5 মিনিট মতন মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতন আদা বাটা আর 1 চামচ মতন রসুন বাটা, দিয়ে কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে কিন্তু এই মশলাটাকে কষাতে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলা দিয়েও কিন্তু তেল ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, দিয়ে সমস্ত মশলাকে আবারও খুব ভালো মতন করে মিশিয়ে নেব। নিয়ে সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন আমি মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে 4 থেকে 5 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। এইভাবে মাংসটা রান্না করলে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে একদম জমে যায়। তো এইভাবে যদি কোনোদিনও মাংসের রেসিপিটা একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতন মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু মাংসের সাথে খুব ভালো মতন করেই কষাতে হবে, যাতে না কোনো রকম কোনো মশলার কাঁচা ভাব থেকে যায়। ভালো মতন করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। ব্যাস, মাংসর সাথে মশলাটা কিন্তু খুব ভালো মতন করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি 1 কাপ মতন উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার 2 থেকে 3 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। তারপর ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে দিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেছে কিন্তু আমাদের দারুণ স্বাদের এই মাংসের রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।